আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ তৌফিক সম্পাদকীয়তে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বিষয় ইসরায়েল ইরান যুদ্ধ ও তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা। উপস্থাপনায় আমি তোহা। আজকের আলোচনা একটি জ্বলন্ত ও গুরুত্বপূর্ণ বিষয় ইসরায়েল ও ইরানের যুদ্ধ এবং তার মাধ্যমে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। যুদ্ধের সূচনা, ইসরায়েল ইরান উত্তেজনা কোথা থেকে? এই সংঘাতের শিকড় বহু পুরনো। ইরান দীর্ঘদিন ধরে হামাস ও হিজবুল্লাহের মতো গোষ্ঠীগুলিকে সমর্থন দিয়ে আসছে, যাদের ইসরায়েল তার জন্য হুমকি মনে করে। অন্যদিকে ইসরায়েল বহুবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছে। 2024 সালের শেষ দিকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালালে তা সরাসরি ইরানকে উত্তপ্ত করে তোলে। এরপর ইরান ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানে। পাল্টা জবাবে ইসরায়েল সিরিয়া ও ইরাকে ইরানের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালায়। এই পাল্টাপাল্টি হামলার মধ্যেই তৈরি হয় আঞ্চলিক যুদ্ধ থেকে বৈশ্বিক যুদ্ধের সম্ভাবনা। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। যুদ্ধ শুরুর পরপরই যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়ায়। রাশিয়া ও চীন এ দুই শক্তিধর রাষ্ট্র সরাসরি যুদ্ধ না করলেও ইরানের পক্ষে নীরব সমর্থন জানায়। আরব দেশগুলো বিভক্ত। কেউ সরাসরি ইরানকে দোষারোপ করছে, কেউ আবার ইসরায়েলের দখলদার নীতির বিরোধিতা করছে। জাতিসংঘ, ওআইসি ও ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও বাস্তব পরিবর্তন আসছে না। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য রূপরেখা। বিশ্লেষকদের মতে এই ধরনের আঞ্চলিক যুদ্ধ দ্রুতই বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে, কারণ সম্ভাব্য জোটগুলি হল পশ্চিমা জোট, যুক্তরাষ্ট্র, ন্যাটো, ইউরোপীয় দেশ; প্রাচ্য জোট রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়া; মধ্যপ্রাচ্য জোট ইরানপন্থী ও ইসরায়েলপন্থী আরব রাষ্ট্র। সংঘাতের প্রধান কারণ সামরিক আধিপত্য, পারমাণবিক প্রতিযোগিতা, ধর্মীয় আদর্শিক মতভেদ, জ্বালানি ও ভূ-রাজনৈতিক স্বার্থ। পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা। বর্তমানে বিশ্বের 9টি দেশের হাতে 13,000-এরও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধের এর মাত্র 5% ব্যবহার হলেও পৃথিবীর একাধিক শহর ধ্বংস হয়ে যাবে। পারমাণবিক শীতকাল শুরু হতে পারে, যেখানে পৃথিবী দীর্ঘদিন সূর্যের আলো পাবে না, ফসল হবে না, খাদ্য সংকট হবে। মানবিক বিপর্যয়। এই ধরনের যুদ্ধ মানেই নিরীহ মানুষের মৃত্যু, শিশুরা অনাথ, কোটি মানুষ গৃহহীন, অর্থনীতি ধ্বংস, চরম হতাশা ও সামাজিক ধস। ইসলাম ও শান্তির বার্তা। ইসলাম কখনো যুদ্ধকে উৎসাহ দেয় না। আল কোরআনে বলা হয়েছে, যদি তারা শান্তির দিকে ঝোঁকে, তুমিও শান্তির দিকে ঝোঁকো। সূরা আনফাল 61। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নিরপরাধ মানুষকে হত্যা করা গোটা মানবজাতিকে হত্যা করার সমান। এখন সময় মুসলিম উম্মার ঐক্যের, সময় সত্য ও ন্যায়ের পথে থাকার। ইসরায়েল ও ইরানের যুদ্ধ একটি ট্রিগার পয়েন্ট হয়ে উঠতে পারে, যা বিশ্বকে নিয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। তাই আন্তর্জাতিক সমাজ, মুসলিম বিশ্ব, মানবাধিকার সংস্থা সবাইকে এখনই সোচ্চার হতে হবে। যুদ্ধ নয়, শান্তি চাই। প্রতিশোধ নয়, আলোচনার পথেই ভবিষ্যৎ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আবার দেখা হবে। খোদা হাফেজ।